ফরজ নামাজের সালাম ফিরেছেন। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব ধরছেন সম্মিলিতভাবে মুনাজাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। পিছন দিয়ে একজনের এক রাকাত পায় নাই, দুই রাকাত পায় নাই, তিন রাকাত পায় নাই, তারা দাঁড়াইছে, তাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে ইমাম সাহেবের মুনাজাতে, হচ্ছে না? ইমাম সাহেব এত জোরে মুনাজাত করতেছে, পিছনের লোকদের এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত পায় নাই, ওই মাসবুক মুসল্লিদের নামাজে চলে যাচ্ছে। আচ্ছা, হানাফি মাযহাবের কোন কিতাবে, কোন ফিকহের কিতাবে এরকম আছে যে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে ইমাম সাহেবের নেতৃত্বে লম্বা একটা মুনাজাত হবে, দোয়া হবে, এরকম আছে? এটা হানাফি মাযহাবে নাই। এজন্য হানাফি মাযহাবের অনেক ওলামায়ে কেরাম এটাকে বেদাত ফতোয়া দিয়েছেন। হানাফি মাযহাবের ওলামারাই ফতোয়া দিয়েছেন এটা বেদাত, অথচ সমাজে এটা হানাফি নামে চলে এবং মুনাজাত না করলে কয়লা মাযহাবী, অথচ যিনি মুনাজাত করতেছেন উনি লা মাযহাবী, উনি হানাফি মাযহাবের বাহিরের কাজ করতেছেন। হানাফি মাযহাবে এটা নাই, এইভাবে সম্মিলিতভাবে সবাইরে নিয়ে। আচ্ছা, এখন বলতে পারেন, বলে মিয়া আমি খারাপ কাজ করছি নাকি, আমি তো ভালো কাজে করছি। কি বলেন, ভালো কাজ না? আল্লাহর কাছে সামু, আল্লাহর কাছে দোয়া করবো, এটা কি খারাপ নাকি? আরাফাতের ময়দানে এক মুসল্লি, চিটাঙ্গের এক মুসল্লি কয় কি, আমি ফরজ নামাজ পড়াইছি, সবার এলে মুনাজাত করি না। কয় দেখেন আরাফাতের ময়দানে আসিও এরা কত খারাপ, আল্লাহর কাছে একটু চায় না, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিব কেমনে? আল্লাহর কাছে চায়ও না, একটু দোয়াও করে না। তো এখন সমাজে মানুষ কয় যে আল্লাহর কাছে সামু, একটু মুনাজাত করবো, এটা তো অসুবিধা কি? এটা তো ভালো জিনিস, ভালো জিনিস না? আচ্ছা, আমি দুইটা ভালো জিনিসের উদাহরণ দেব, আপনারা এই দুইটা ভালো জিনিস না খারাপ জিনিস আপনারাই ফতোয়া দিবেন। প্রথম ভালো জিনিসের উদাহরণ দিই, দোয়া তো ভালো জিনিস, কি বলেন? যে কোনো জায়গায় যে কোনো সময় দোয়া করলেই ভালো। আচ্ছা, মসজিদে ঢুকার সময় দোয়া পড়ি, আমরা পড়ি না? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি। এখন মসজিদে ঢুকার সময় আমি একবারে অনেকক্ষণ দাঁড়াই, হাত তুলি, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক রব্বুল আলামিন। কিছুক্ষণের মধ্যে মসজিদে ঢুকবো আমি, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ খতা মাফ করে দাও, আমার আব্বা আম্মারে মাফ করে দাও, এই এলাকার সব মুরব্বীদেরকে মাফ করে দাও, আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচে থাকি আমার ধনী হিসাবে বাঁচাই রাখিও, কখনো গরিব বানাইও না। সব দোয়া করলাম, করে তারপরে মসজিদে ঢুকছি। বলেন এই যে দোয়া করলাম এতক্ষণ, এটাকে ভালো কাজ না খারাপ কাজ? অনেকে কয় না। দেখেন, এইটা বুঝতে অনেক জটিল, সন্দেহ আছে। কারণ কয় যে এটা খারাপের কি করছে, হে মিয়া দোয়া না করছে, মিয়া খারাপ কিছু করছে? খারাপ করছে। কি খারাপ? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ছিলেন, খালি ওলি না, ওলির বাপ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি, ওই সাহাবায়ে কেরামেরাও জীবনে অসংখ্যবার মসজিদে ঢুকছেন আর বাইরেছেন, কোনোদিন এই পদ্ধতিতে দোয়া করেন নাই। এজন্য আমি যদি করি, এটা দেখতে যত হাসানা মনে হোক, দেখতে যত সুন্দর মনে হোক, কিন্তু এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ। আচ্ছা, আরেকটা বলি, আমি টয়লেটে ঢুকতে গেছি, টয়লেটে গেছি না? আপনারা টয়লেটে দোয়া পড়েন? রাজাপুরে মনে হয় দোয়া লাগে না, কি লাগে? বলে ওই সময় দোয়া পড়ার তো সময় আছে নাকি? কি দোয়া পড়েন আপনারা? শুনি আপনাদের দোয়াটা। মাশাআল্লাহ, দেখি ঢাকাতে যেটা, রাজাপুরেও তো একই দোয়া, একই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। আচ্ছা, আমি টয়লেটে ঢুকবো, এখন ঢুকতে গেলাম, যাওয়ার পরে টয়লেটের সামনে আমি কেবলামুখী হয়ে দাঁড়াইলাম। দাঁড়ায় আমি বললাম, নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য আমি নিয়ত করলাম, রব্বুল আলামিন আমার টয়লেটে ঢোকা বের হওয়া সমস্ত কার্যক্রমকে আপনি সহজ করে দেন। আল্লাহ টয়লেটের যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে আমার হেফাজত করেন। আয় আল্লাহ, টয়লেটের যত কষ্টদায়ক বিষয় আছে সব কিছু থেকে আমাকে সহজভাবে টয়লেট করার তৌফিক দেন। আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। এইভাবে দোয়া করে তারপরে আমি ঢুকলাম। সওয়াব হইব না গুনাহ হইব? হ্যাঁ, কেন গুনাহ হইব? আমি আল্লাহর কাছে দোয়া না করছি, খারাপ কিছু করছি? হ্যাঁ, গুনাহ হইব না সওয়াব হইব?
কেন গুনাহ হইব? এই দোয়া দেখতে যত সুন্দর মনে হোক, দেখতে যত ভালো মনে হোক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে টয়লেটে এতবার গেছেন, বের হইছেন, কিন্তু জীবনে কোনোদিন এই পদ্ধতিতে দোয়া করেন নাই। এজন্য এটা খারাপ। এজন্য ভালো জিনিসও, হাসানা জিনিস দেখতে সুন্দর, আমাদের দেশে কয় মিয়া এটা বেদাত মানলাম, ঠিক আছে, তবে এটা হাসানা। হাসানা মানে কি? সুন্দর। তো বেদাত তো সুন্দর হবে, সুন্দর না হইলে কি বাজারে চলে নাকি? ভেজাল জিনিস, 2 নম্বর জিনিস, নকল জিনিস মূল জিনিসের থেকে সুন্দর হওয়া লাগে। সুন্দর না হইলে ওটা সমাজে চলে না। প্রত্যেকটা ভেজাল জিনিস দেখবেন, 2 নম্বর জিনিস দেখবেন মূল জিনিসের চাইতে সুন্দর। মূল জিনিস বেশি সুন্দর থাকে না, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস দেখতে সুন্দর দেখা যায়। এই জন্য বেদাত সবগুলোই সুন্দর, সবগুলোই হাসানা। কিন্তু হাসানা হইলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বেদাতিন দালালা। হাসানা হইলেও দলালা, সাইয়্যা হইলেও দলালা, সব দলালা বেদাত। আর কুল্লু দালালাতিন ফিন নার, সব দলালা জাহান্নামে যাবে।